হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আজকে আমি এসেছি বনের মধ্যে সবুজ অভয়ারণ্য। চলুন পিলিয়ন রাইডার হয়ে আপনাদেরকে দেখাই। তো প্রথমে আপনাদের সাথে যেটা বলতে চাই, আমার নিজস্ব কোনো বাইক নেই। আমি সাধারণত আমার বন্ধু বা আত্মীয় স্বজনের যাদের বাইক আছে তাদের পিছনে থাকি, পিছন থেকেই ঘুরি, পিছন থেকেই দেখি। এটা ভালো লাগে। আমি নিজেও চালাতে পারি না, পিছন থেকে ঘোরা মানে ঘুরে দেখার মজা একটা আলাদা। সাধারণত সব বাইক রাইডাররাই নিজে নিজে ব্লগ করতে চায় বা তার সামনে থেকে ভিডিও সে করে থাকে সামনের ড্যাশবোর্ড থেকে, কিন্তু চলুন এবার আমি পিছন থেকে দেখাই যে বাইকার পিছনে যদি কেউ থাকে তার কি অনুভূতি বা তার চোখে কেমন লাগে, আসলে বাইকের পিছনে ঘুরতে কেমন লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকে আমরা বের হয়েছি। আজকে কোথায় যাব চিন্তা করতে করতে বের হলাম এমনিতে। আজকে বাইক চালাচ্ছে আমার ভাতিজা, আমি তার পিছনে। আমরা গাজীপুর শহরে আছি আর কি কর্মরত। তো ছুটির দিনে বের হইলাম আমরা দুজন। তো চলেন যাওয়া যাক আজকে কোথাও। ও দেখেন, গাজীপুর সত্যি অনেক সুন্দর সুন্দর, সবুজ। গাজীপুর শহরটা অনেক সবুজ, বেশিরভাগ জায়গায় বন এবং খোলা জায়গা। বনের জায়গাগুলো উঁচু এবং যেখানে বাড়ি ঘর সেই জায়গাগুলো উঁচু থাকার কারণে আর সাধারণ জমি যেটা সেই জমিগুলো নিচু হওয়ার কারণে অনেক সুন্দর লাগে। মনে হয় মাঝে মাঝে টিলা, আবার এই যে নিচু জায়গাটা সেই জায়গাগুলো নিচু থাকে বর্ষার সময়। এই জায়গাগুলো পানিতে ভরা থাকে, খুব ভালো লাগে সবুজের মধ্যে বর্ষা বর্ষা। আর এখন যেহেতু শীতের শেষের দিকে, তো এখন ধান লাগানোর সময় হয়েছে এইদিকে। তো আমরা যাব আজকে একটু বনের দিকে। জায়গাটার নাম কি বনখালিয়া না কি জানি নাম। খুব সুন্দর জায়গা, গাজীপুরের ভাইরাল জায়গা আর কি। চলুন দেখে আসি। আর আমরা দেখতে দেখতে যাই। দেখেন বন্ধুরা কত সুন্দর রাস্তাগুলো দিয়ে যাইতে আসলে না অনেক ভালো লাগে। একদম ফাঁকা রাস্তা, ওই মাঝে মাঝে এরকম ট্রাক মামা আসে। এই ট্রাকটা দেখতে টয়ের যে ট্রাক গুলো আছে তেমন লাগে। এই যে দেখুন, এরকম নিচু জায়গাগুলোতে এখানে এরকম ধানের ক্ষেত, আর উঁচু জায়গাগুলো বাড়ি বা বন। খুব সুন্দর লাগে। মানে জায়গাটাই একটা প্রাকৃতিক ভাবেই একটা রিসোর্ট রিসোর্ট টাইপ। এই জন্য রিসোর্ট গুলো এদিকেই বেশি। গাজীপুরে প্রচুর রিসোর্ট আছে, আপনারা সবাই জানেন, আপনারা ঘুরতে আসেন। দেখেন কত সুন্দর রাস্তা সবুজের মধ্য দিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি, ভালো লাগছে। আর আমরা প্রায় যাই এদিক দিয়ে, তবে আপনাদেরকে দেখানোর জন্য আমরা নতুন ভাবে যাওয়া আর কি। দেখুন রাস্তাগুলো এরকম উঁচু নিচু হয়ে যাচ্ছে, ফাঁকা রাস্তা, কোনো বাড়তি গাড়ি ঘোড়ার সমস্যা নেই। মাঝে মাঝে একটু মাঝারি আকারের ট্রাক বা গাড়ি টাড়ি যায়, আর অটো রিক্সা। আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি, ভালো লাগছে। এমনিতেই ঘোরাঘুরি, বাইক নিয়ে ঘোরাঘুরি করার জন্য গাজীপুর একদম বেস্ট একটা জায়গা। আপনারা বিশ্বাস করেন সত্যি বেস্ট জায়গা। তা এভাবে ঘোরাঘুরি করা হয়, খুব অল্প, কাজের চাপে বের হওয়া হয় না। তবে আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকা, অন্তত সপ্তাহে একবার করে কোথাও ঘুরে সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করার। হ্যাঁ, দেখেন আজকাল এরকম টার্ফ তৈরি হচ্ছে, খেলাধুলার জায়গা। রাতে বা দিনে যে কোনো সময় এসব জায়গা ভাড়া নিয়ে খেলাধুলা করা যায়। খুব ভালো এসব
দিন দিন এসবের চাহিদা বাড়ছে, কারণ আমাদের দেশে মাঠ এখন বলতেই নেই। আগে আমরা ছোটতে তাও আমরা শেষ পর্যন্ত হয়তো কিছু মাঠ পেয়েছি। আমরা যেসব মাঠে খেলতাম সেসব মাঠে এখন বাড়ি ঘর হয়ে শেষ। এখনকার স্কুলগুলোতেও মাঠ নেই, শুধু পড়ার পড়া, কোচিং আর কোচিং, এসব করতে করতে জীবন হতাশ, পুরাই হতাশ। হ্যাঁ, এই হতাশার মধ্য দিয়ে আমাদের বেড়ে ওঠা। এখন এরকম টার্ফ তৈরি হচ্ছে, টার্ফগুলোতে যাদের সময় হয় তারা খেলে, সবাই খেলে। এখন দেখা যায় ভালোই হয়, রাত্রেবেলা দেখতে ভালো লাগে, অনেক লাইট টাইট থাকে। যাই হোক, দুনিয়া যত আধুনিক হবে, দেশ যত আধুনিক হবে, তত এসব জিনিস দেখা যাবে, এটা স্বাভাবিক। দেখুন কত সুন্দর সবুজ, পাশে দিয়ে তার মাঝখান দিয়ে রাস্তা। মনে হয় মাঝে মাঝে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আসলে এই পথ শেষ হওয়ার না, তারপরেও যাই। সুন্দর রাস্তা, সুন্দর রাস্তা, চলুন দেখা যাক। কিন্তু বনের ভিতর দিয়ে যাইতে যেতেও বাবা, বনের ভিতরে এসব আবার কি দেখা যায়, জঙ্গলে মঙ্গল মানে এরকম একটা অবস্থা। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে বাইকের পেছন থেকে দেখা, যে দেখা আপনাদেরকে আমি দেখাতে চাই। আমি যা দেখছি আপনারাও তা দেখছেন, আমি আশা করি। পিছনে থাকার মজা আলাদা। আমি খুব বাইকে উঠি না, কারণ আমি ছোটবেলায় একবার বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম, তখন তারপর একটা ভয় কাজ করতো, অনেক ভয় কাজ করতো, এখনো করে। সবার বাইকে উঠি না, তো অনেক আস্তে চালায়, বা ও জোরে চালালেও আমি চালাইতে দিই না। আমি বলি, বা যেই হোক, আমি যার যে বাইকের পেছনে উঠি, যাদের বাইকের পেছনে উঠি, অনেক চিন্তা ভাবনা করে বা অনেক পরিচিত হইলে বা আমার মতো করে যে চালাইতে পারে, আমি তার পিছনে উঠি। তো দেখেন, এভাবে আমরা যাচ্ছি, এই আগাইতে আগাইতে এদিকে এমন একটি শহরের বাইরে চলে আসলাম। ও, এই স্কুলে দেখি যে আবার খেলা হচ্ছে, তাই একটু নামলাম। দেখা যাক বন্ধুরা, অনেকদিন পর স্কুলে খেলাধুলা দেখে আর লোভ সামলাতে পারলাম না। এখানে কি দৌড় খেলা হইতেছে, দৌড় প্রতিযোগিতা, কত সুন্দর প্রতিযোগিতা হইতেছে। দেখেন অনেকদিন পর, বিশ্বাস করেন বন্ধুরা, অনেকদিন পর আমি এটা দেখলাম, দেখে খুব ভালো লাগতেছে। আপনারাও একটু দেখেন। প্রতিযোগী সামনের ছেলেটা হয়তো ফার্স্ট হবে। হম, হ্যাঁ। ও, এখন আসলে দৌড়ের স্টামিনা সবারই আমাদের এত কমে গেছে, কারণ বাসায় বসে থাকে ম্যাক্সিমাম। অফিস বা বাসা, মানুষ স্কুল টিস্কুল না থাকার কারণে এরকম হয়। তো ওখানে একটু খেলা দেখে আমরা আবার রওনা দিলাম। রওনা দিয়ে আমরা এবার যাচ্ছি। এই জায়গাটা তো আরো সুন্দর, আমরা মনে হয় যত ভিতর দিকে যাব তত সৌন্দর্য উপভোগ করতে পারবো। এই দেখতেছি, চলুন। এই রাস্তাটা আরো বড়, এটা ক্যান্টনমেন্টের দিকে গেছে। দেখেন সুন্দর, কত সুন্দর রাস্তা বন্ধুরা। এখানে একটা নতুন রেস্টুরেন্ট টাইপ কিছু একটা করতে যাচ্ছে, পরে একটা সময় আসবো, সেটাও দেখাবো আপনাদের। আজকে আর না যাই, আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি বনের মধ্যে দিয়ে, আমরা মনে হয় ফরেস্ট এরিয়ায় চলে এসেছি। দেখেন গাছগুলো আস্তে আস্তে বড় হওয়া শুরু করেছে বন্ধুরা, বড় হওয়া শুরু করেছে। এটা কই পার হইলাম? আচ্ছা, এর জন্য কত সুন্দর রাস্তা, আর এই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখেন কোনো কিচ্ছু নাই, এত গাড়ি ঘোড়া কম, কম চাপ, সত্যি অসাধারণ লাগে। এরকম রাস্তা পাইলে বাইকে করে ঘুরতে যা মজা লাগে, এটা যারা বাইক প্রেমী তারা একমাত্র বুঝবেন। হ্যাঁ, আমরা মনে হয় সত্যি সত্যি এখন বনের মধ্যে ঢুকে যাচ্ছি। সামনে অটোটা ডিস্টার্ব করতেছে, যাক অটোটা আমরা পার করে
দেখেন কত সুন্দর রাস্তা বন্ধুরা, আমি জানি না ক্যামেরাতে কেমন লাগছে, কিন্তু আমি সরাসরি চোখে যা দেখতেছি সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। এরকম ফাঁকা রাস্তা বনের মাঝখান দিয়ে চলে গেছে, আর দুই সাইড দিয়ে এমন বন, মাঝে মাঝে কিছু লোকজন বের হয়, কারণ এখানে হয়তো কিছু বাড়িঘর বা আবাসিক এলাকাও আছে বনের মধ্যে। আবার মাঝে মাঝে কিছু ফ্যাক্টরিও দেখা যায়। হ্যাঁ, তো অসাধারণ, অসাধারণ লাগছে। আমরা মনে হয় ভেতরের দিকে গেলে আরো অনেক কিছু দেখতে পাবো, আরো সৌন্দর্য কিছু দেখতে পাবো। যত ভিতরে যাচ্ছি গাছগাছালি তত বড় বড় হচ্ছে। এখানে আসলে এখানে দেখি যে এখানে অনেকেই কাজ করে বা গাছের পাতা টাতা কুড়ায়, কুড়ায় নিয়ে যেহেতু শহরে বিক্রি করে, ভালো, জ্বালানির জন্য ভালো, প্রাকৃতিক ভাবে নিয়ে যায়। এই যে বন্ধুরা দেখেন বনের মাঝে মাঝে আবার ফ্যাক্টরিও আছে, মানে ফ্যাক্টরি ট্যাক্টরি গুলো এখন বন কেটে উজাড় করে করতে মানে কুইয়া শেষ করতেছে। তো যাই হোক, তারপরও বন টিকে আছে, এপাশে চাষাবাদও করছে। তো খুব ভালো লাগছে বন্ধুরা। আমি জানি না আপনারা কারা কারা এখানে এসেছেন বা চেনেন। আমরা তো আরো গভীর থেকে গভীরে যাচ্ছি, এইদিকে দেখি যে আরো মজা। রাস্তা যত গভীরে যাচ্ছে গাছগুলো তত বড় হচ্ছে, মানে সত্যি অসাধারণ লাগছে। চারিদিকে এত সবুজ, সবুজ দেখতে সবার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। সবুজ আমরা দেখবো, প্রতিনিয়ত দেখবো। সবুজ, সবুজের দিকে তাকিয়ে থাকলে নাকি চোখ ভালো থাকে বন্ধুরা, সত্যি ভালো থাকে। আমরা বর্তমানে তো এসব সবুজ দেখাও পাই না, আর সারাদিন মোবাইল বা কম্পিউটার যেটাই বলেন স্ক্রিনের দিকে বেশি তাকায় থাকতে হয়। এবার মনে হয় ফুললি মনের ভিতরে ঢুকে গেছে বন্ধুরা। দেখেন এত সুন্দর জায়গা, সত্যি অবাক করার মতো, সত্যি অবাক করার মতো। বাইক নিয়ে আপনি যাচ্ছেন একদম রাস্তা দিয়ে, কোনো চিল্লাচিল্লি নেই, কোনো কিছু নাই। আমরা মনে হয় একটু বনের ভিতর ঢুকে গেছি পুরা। কত সুন্দর রাস্তা! আমাদের বাংলাদেশে যে এত এত সুন্দর জায়গা আছে, আমরা এভাবে না ঘুরলে বুঝতামই না। আসলে বর্তমানে এই কিছু ভাইদের জন্য বা বোনদের জন্য আমরা অনেক কিছু দেখতে পাই, বা আমরা যারা এরকম ভিডিও টিডিও করি এর জন্য অনেক কিছু দেখা যায়। সত্যি বন্ধুরা অসাধারণ, অসাধারণ রাস্তা। বনের মধ্যে দিয়ে এরকম যাওয়ার অনুভূতি আমার আগে কখনো হয় নাই। আগে অনেক দেখেছি, কিন্তু এভাবে যাব আজকে হঠাৎ করেই যাওয়া। বনের মধ্যে অনেকেই কাজ করে, গাছের পাতা কুড়ায় বা ডাল টাল কাটে। আমাদের প্রকৃতি কতটা সুন্দর, আমরা যদি এর সঠিক ইউটিলাইজ করতাম তাহলে অনেক ভালো কিছু আশা করতাম। আসলে আমরা প্রকৃতিকে যেভাবে দিব প্রকৃতি আমাদেরকে সেভাবে ফিডব্যাক দিবে। এটা প্রকৃতি বা প্রাকৃতিক বিষয়টাই এমন, আপনি মানুষের সাথেও যেমন করবেন, একজন আরেকজনের সাথে যেমন করবেন, আপনি ঠিক সেই ব্যাপারটাই পাবেন। এটাই স্বাভাবিক। হ্যাঁ, আহ তো আমরা যতটা পারি আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য যা যা করার দরকার তা তা করার চেষ্টা করব, যাতে আমাদের পরিবেশটা ঠিক থাকে। দেখুন, এই জায়গায় এই বনটা প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে। হ্যাঁ, একটু আমরা নেমে দেখি। দেখুন এই পাশে ফাঁকা মাঠ দেখা যাচ্ছে, গরু, অনেক গরু, মনে হয় আশেপাশে যাদের বাড়িঘর আছে তারা, তাদের গরু এসব। দেখেন গরুরা নিজেরাই বিচরণ ভাবে খাচ্ছে। এসব দৃশ্য এখন আর দেখা যায় না, খুব বেশি দেখা যায় না। একটা সময় গরু মাঠে ঘাটে থাকতো, মানুষের বাড়িতে বাড়িতে থাকতো, মানুষ নিজেদের গরুর দুধ নিজেরাই মানে খাইতো এরকম আর কি। মানে মানুষের নিজেদের গবাদি পশু থাকতো, সেখান থেকে মানুষ নিজেদের যে দুধের পুষ্টির চাহিদা সে নিজেরাই পূরণ করতো। আর এখন দেখেন কি অবস্থা, সেটা কোথায় চলে গেছে। আমরা বন উজাড় করেছি, মাঠ উজাড় করেছি,
হ্যাঁ, এই যে হাঁটতে হাঁটতে দেখেন এখানে এসে আমাদের এখন ভালো লাগে, কিন্তু একটা সময় আমাদের দেশ অনেক বেশি সবুজ ছিল, অনেক বেশি গাছপালা ছিল। এসব গাছপালা কমে যাওয়ার কারণেও দেখেন এখন ঠিকমতো বৃষ্টি হয় না, বা ঠান্ডার সময় ঠান্ডা পড়ে না, আমাদের ঋতুর যে পরিবর্তন এই সেটা তোমার সাইকেল হয়েছে। চালাও। হ্যাঁ, এসব দেখেন, টাক টাক। এই যে একটা ছেলে কত সুন্দরভাবে সাইকেল চালাচ্ছে, এই যে ছোট থেকে সে যে একটা সাইকেল চালাচ্ছে, বা এরা যে একটা ইকোসিস্টেমের মধ্যে আছে, ফোনে বাড়ি। এটা অনেক মজার। এই সবকিছু মিলে আমরা যদি একটু সুস্থ চিন্তা করতাম, আমরা আমাদের নিজেদের তাগিদের কারণে সবকিছু নষ্ট করে ফেলছি, যার কারণে আজকে এই অবস্থা। আমরা গ্রিন হাউস ইফেক্ট বেশি বেশি করছি, আমরা প্লাস্টিক পণ্য বেশি ব্যবহার করছি, আমরা সবকিছুতেই কমার্শিয়াল চিন্তা ভাবনা করার কারণে আমরা প্রকৃতিকে হারাচ্ছি। কিন্তু এত সুন্দর অনুভূতি, আর এখানে যে ফ্রেশ একটা অক্সিজেন আমরা পাচ্ছি, এটা আমরা আর কোথাও পাবো না। এইটা রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদের। এই বন কেটে আমরা উজাড় করি, আমরা চুরিচামারি করে বন টন কাটি। এসব আসলে কি বলবো, এইসব বিষয়ে কিছু বলার নেই। তা আমরা মানে দেখতেছি, তা দেখি, এই সুন্দর পরিবেশ দেখি। এটা কতদিন থাকবে জানি না, তবে থাকাটা অনেক জরুরি। এভাবে যদি প্রত্যেকটা জায়গায় আমাদের এই বন-টন গুলো থাকতো, তাহলে আসলেই অনেক সুন্দর বিষয় হইতো। এই বনে অবশ্যই এই যে দেখুন, এখানে বানর দেখা যাচ্ছে। তাহলে এটা একটা অভয়ারণ্য। এখানে অনেক পাখি থেকে শুরু করে সবকিছুই থাকে। হ্যাঁ, এখানে কিছু ছেলেপেলে মনে হয় এই বানর-টানর দেখে একটু ভয় পেয়েছে। এজন্যে তারা দাঁড়িয়ে থেকে বা দেখছে তাদের কর্মকাণ্ডগুলো। তো এটাই, আমরা সবসময় চাইবো আমাদের পরিবেশ ঠিক থাকুক। আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আমাদের দেশকে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করব। আমরা যতটা চাই, দেখেন কতটা সুন্দর চারিদিক দিয়ে বন, নিচু জায়গা দিয়ে মাঠ, এখানে চাষ হয়, বা যখন ঘাস হয় তখন পশু পাখি প্রাকৃতিক ভাবে, কোনো রকম মেডিসিন নাই, কোনো রকম কোনো কিছু নাই, একদম ভালোভাবে, অনেক ভালোভাবে সবকিছু। তো আর কি চাই একটা মানুষ? এই ঘোরাঘুরির মাধ্যমে এই জিনিসগুলোই শেখা যায়। তো চলুন আমরা ঘোরাঘুরি করি, প্রকৃতি দেখি, প্রকৃতি থেকে শিক্ষা নেই। আমরা তো অনেক নামি দামি স্কুলে, কলেজে, ভার্সিটিতে সবাই পড়াশোনা করি। তবে প্রকৃতি থেকে যে একটা শিক্ষা, এটা আমাদের দরকার। এটা হয় বন হোক, বা নিজের এলাকা হোক, বা অলিগলি হোক, সবকিছু থেকেই আমরা এই শিক্ষা নিতে পারি। তো বন্ধুরা, আজকে অনেক ঘোরাঘুরি হলো, এবার যাবার পালা। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও দেখবেন। আমি নতুন শুরু করেছি, আমার ভুল টুল হলে আপনারা মাফ করে দিবেন। এটাই আমার চাওয়া। তো আমি আস্তে আস্তে ঘোরার চেষ্টা করব, নতুন কিছু দেখার চেষ্টা করব। আপনারা হয়তো অনেকে এই জায়গাটা দেখেছেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।